পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। অহংকারের বশে এই একটি কাজ কিন্তু আপনারা ভুলেও করবেন না, জীবন ছারখার হয়ে যাবে। আমাদের বিনাশ থেকে কেউ আটকাতে পারবে না। তাই অহংকারের বশে এই একটি কর্ম থেকে আমাদের প্রত্যেকের কিন্তু বিরত থাকতে হবে, না হলেই সর্বনাশ। আমরা সারা জীবন এমন কিছু কিছু কর্ম করি যার জন্য এ জন্মেও কষ্ট ভোগ করে থাকি, চোখের জল ফেলি, পরজন্মেও আমরা আবার কষ্ট ভোগ করব, চোখের জল আমাদেরকে ফেলতে হবে। তাই সেই কর্মগুলোকে আগে আমাদের চিহ্নিতকরণ করতে হবে, কর্মগুলোকে জানতে হবে যে কোন কর্মগুলোকে করতে পারবো, কোনগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। এই যে ষড়রিপুর কবল, এটা যে কত ভয়ঙ্কর তা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, বুঝি, কিন্তু তারপরেও আমরা তাকে মেনে চলি। ষড়রিপুর কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি না, ষড়রিপুকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। ষড়রিপু আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম অপকর্ম কিন্তু করিয়ে নেয়। আর এই ষড়রিপুর মধ্যে একটি খুবই ভয়ঙ্কর হচ্ছে অহংকার। এই অহংকার যত আমাদের মনের মধ্যে বাসা বাঁধবে, ততই যে আমাদের জীবন ধ্বংসপ্রাপ্ত হবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই সবার প্রথম আমাদেরকে অহংকার থেকে দূরে থাকতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাত তরিষ্যসি অথ চেত তমহংকারান্ন স্রস্যসি বিনঙ্খসি। মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল দুঃখ উত্তীর্ণ হবে, অর্থাৎ কর্মের শুভাশুভ ফল অতিক্রম করবে। আর অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে, অর্থাৎ বিনাশ প্রাপ্ত হবে। অহংকারের বশে আমরা এমন কিছু কিছু কর্ম করি যে কর্মগুলো আমাদের জীবনকে ছারখার করে দেয়। আর ভগবান বলছেন যে অহংকারের বশে তুমি যদি আমার কথা না শুনে চলো তাহলে তোমার বিনষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তোমার বিনাশ হবেই হবে। দেখবেন যখন আমাদের অর্থ প্রতিপত্তি সম্পত্তি সমস্ত কিছু বাড়তে থাকে, যখন আমরা মোটামুটি ভালো থাকি, তখন ভগবানকে ডাকতে চাই না, ভগবানের পথকে অনুসরণ করে চলি না, ভগবানের আদেশ নির্দেশকে মেনে চলি না। বেশিরভাগ মানুষই কিন্তু এমনটা করে থাকেন। দেখবেন তখন মনের মধ্যে একটা অহংকার জন্মে যায়, আমার তো সব আছে, আমি সব কিছু করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের যদি আশীর্বাদ না থাকে আমরা যে কিছুই নই, তিনি যদি না দেন যে আমরা কিছুই লাভ করতে পারবো না, সেটা আমরা নিজেরাও কখনো কল্পনা করতে পারি না। এই অহংকারের বশে কিন্তু আমরা ডগমগ হয়ে তখন ভগবানকেও পর্যন্ত মানতে চায় না। এই জগৎ সংসার যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকেও আমরা মানি না। আমরা ভাবি সমস্ত কিছুই বুঝি আমাদের দ্বারা সম্ভব হয়েছে, আমরাই সব করেছি, যা কিছু করছি সব আমাদের দ্বারা হচ্ছে, এই যে এত অর্থ প্রতিপত্তি সম্পত্তি করেছি সব আমরাই করেছি, তাহলে ভগবানকে মানব কেন? কিন্তু এইটা আমরা কখনোই ভাবি না যে ভগবানের কৃপা ছাড়া কখনোই কোনো কিছু লাভ করা সম্ভব নয়। তবে যারা অসৎ পথকে অবলম্বন করে চলেন, যারা অসৎ ভাবে নিজেদেরকে বড় করতে চান, তাদের জীবনে কিন্তু একসময় না একসময় চোখের জল ফেলতে হবে, সেটা অতি নিশ্চিত। ওই অসৎ উপার্জন কিন্তু তার সঠিক সময় কাজে লাগবে না। যারা দেখবেন বেশি করে অসৎ পথ উপার্জন করে চলার চেষ্টা করেন, তাদের জীবনে দেখবেন বেশিরভাগ সমস্যা লেগে থাকে, বড় বড় সমস্যা কিন্তু তাদের জীবনে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, ভগবানের কৃপা থাকলে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করা যায়, ভগবান চাইলে সব হয়। আমরা যারা যতই অহংকারের বশে বলি না কেন যে ভগবান বলে কিছু নেই বা ভগবান আমাদেরকে কিছুই দেন না, কিন্তু একটা সময় গিয়ে সেই ভগবানকেই স্মরণ করতে হয়, এটা অতি নিশ্চিত। এটা এক সময় না এক সময় প্রত্যেকটা মানুষের জীবনে হবে, আর ভগবানকে ডাকতে তারা বাধ্য হবেন। তো সেটা সময় আসলে তখনই মানুষ উপলব্ধি করতে পারেন। যারা অহংকারের বশে ডুবে থাকেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। যারা অহংকারকে দূরে ঠেলে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভরে ভগবানের আরাধনা করেন তারা কিন্তু এইটাকে উপলব্ধি করতে পারবেন, কেননা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা তর্ক করবেন তারা তো
আর এটা নিয়ে এগিয়ে চলতে পারবেন না। তো ভগবান স্পষ্ট করে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে আমার কথা না শোনে তার বিনষ্ট হবেই হবে। অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে তোমার বিনাশ অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভগবদ গীতা পরম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম কেন্দ্রিক এবং তদাশ্রিত এক এমন পরিপূর্ণ জীবনগাথার অপরূপ চিত্রপট, যেখানে জগদাশ্রয় শ্রীকৃষ্ণরূপ পুরুষোত্তমের পরম পদ প্রাপ্ত হওয়ার লক্ষ্যে সর্বভাবের গতিময় নিয়ন্ত্রণে রেখাচিত্র পরিদৃষ্ট হয়। সহজ কথায় শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই জ্ঞান, কর্ম, ভক্তি এই ত্রিপুটি সমন্বিত সাধনায় সাধক স্বীয় সত্তাকে ঈশ্বরের পরিপূর্ণ নিবেদনে ব্রতী হয়ে থাকে। তাকে বাদ দিয়ে কোনো সাধনায় যে যথার্থ ফলবতী হয় না, বরং পরিণামে অনন্ত বিনাশের অতল গহ্বরে আত্মবিলয়ে পর্যবসান হয়, তা বলাই বাহুল্য। গীতার এই শেষ অংশে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে সচেতনতার সান্দ্র মন্ত্রে উজ্জীবিত করে সাবধান বাণী উচ্চারণ করে বললেন, হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও, সর্বনিয়ন্তা আমার সঙ্গে নিত্য সাহচর্যে তোমার সর্বভাবই আমার অনুগ্রহে আনন্দের অমৃত সায়রে পৌঁছে যাবে। তাই আমাতেই চিত্ত সমর্পিত করো। ঈশ্বরের প্রসাদ বা অনুগ্রহই যে সর্বকর্মের সার্থকতার মূল, তা পুনঃ পুনঃ উল্লেখ করে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিধাগ্রস্ত মনকে চৈতন্য লক্ষ্য অর্থাৎ ঈশ্বরে নিবিষ্ট চিত্ত হতে অনুপ্রাণিত করেছেন। শাশ্বত অব্যয় পদ লাভের এই তো পথ। এই ভাবের ব্যতয় বহুগামিত্ব বা বহু নৈষ্ঠিকতায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে সাধক অশেষ দুর্গতির শিকার হয় এবং অনন্ত দুঃখ ভাগী হয়। আলোচ্য উদ্ধৃতিটি চর্চা প্রসঙ্গে একটি কথা অনিবার্য রূপে স্মরণে উদিত হয়। গীতার 9ম অধ্যায়ে এক স্থলে শ্রীকৃষ্ণ বলছেন, কুন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। এখানে অত্যন্ত নিশ্চয়তার সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার ভক্ত কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। আবার এক্ষেত্রে বিনঙ্খসী অর্থাৎ বিনাশপ্রাপ্ত হবে এমন কথা বলা হয়েছে। আপাত বিরোধাত্মক এই বিষয়ের সমাধান শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন অথচেত এই বাক্যাংশের মাধ্যমে। এর অর্থ হলো ভক্তের কখনোই বিনাশ হয় না, এ কথা ধ্রুব সত্য। কিন্তু যদি অহংকারের বশীভূত হয়ে কেউ ভগবানের আজ্ঞার অবহেলা করে এবং তার আদেশ বা ইচ্ছানুসারে না চলে, তবে তার পতন অবশ্যম্ভাবী। কারণ ঈশ্বরের ইচ্ছাই তো মঙ্গল। তার ইচ্ছার বিপরীত বা বিরুদ্ধ আচরণ অমঙ্গল বা বিনাশেরই আহ্বায়ক। পিতা যেমন কখনোই কোনো ভাবে পুত্রের অমঙ্গল বা ক্লেশ সহ্য করতে পারেন না, তেমনি পরমপিতা ঈশ্বর জীবকুলের কোন রূপে দুঃখজনিত ক্লেশ সহ্য করতে পারেন না। তাই তো তিনি নিরন্তর জীবন বৃদ্ধি দান করে জীবকুলের মঙ্গল সাধনে সচেষ্ট হয়েই আছেন। বর্তমান আলোচ্য উদ্ধৃতিতে এই কথাই শ্রীকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হয়েছে। ঈশ্বর আদর্শ ইষ্ট পুরুষোত্তম যাই বলা যাক, তাঁর আদেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা। কারণ ধর্ম মুক্ত হয় আদর্শে, ধর্মই ধার্মিককে রক্ষা করে। ইষ্ট প্রতিষ্ঠার পথে চলে সপরিবেশে মানুষ যখন শক্তিমান হয় এবং সেই সঙ্গে সে যদি বিনয়ী ও নিরভিমান হয়, তবে স্বভাবতই তার বান্ধব বন্ধনী এবং প্রাকৃতিক আনুকূল্যে এমন দৃঢ় দুর্ভেদ্য হয় যে পরমপিতার দয়ায় দুষ্ট লোকের শত্রুতা তাকে ঘায়েল করতে পারে কমই। কিন্তু কেউ যদি ধর্মের ধুয়ো ধরে চলে, অজ্ঞ লোকের চোখে ধুলি দিয়ে কায়দা কৌশল করে তথাকথিত বড় হয়, কিংবা দুর্নীতি যদি কারো দোসর হয় এবং ওই পথে সে যদি ব্যাহত শক্তিশালী ধুরন্ধর হয়ে ওঠে, সে নিজেই কিন্তু নিজের কবর খোঁড়ে। কারণ আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভৌতিক শকতি নহে নিয়ন্ত্রী বিশ্বের, রহি অন্তরালো তার শক্তি আধ্যাত্মিকী, শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত, কদাচারে পাপাচারে সন্দুক্ষিত যথা, বিধি রোষ নিঃসন্দেহ জানিও তথায়, নিষ্ফল পুরস্কার দৈব বলবান। অস্তিত্বের দ্বারাই হলো সত্তা পুরুষের সাথে ওতপ্রোত হয়ে থাকা। তিনিই জীবনের কিল কেন্দ্র, জীবনচক্রের চলমানতার জন্য তার সাথে নিত্য সম্বন্ধায়িত হয়ে থাকা স্বাভাবিক নিয়মে নিতান্তই অপেক্ষিত। তাই তো তোমাকে বাঁচতে হলে, বাড়তে হলে, বিবর্তনের পরিক্রমায় চলতে হলে এমনতর একটা জীবন কেন্দ্র চাই, যাতে আলম্বিত হয়ে তার ভিতর দিয়ে তুমি আরতে ক্রমান্বয়ী হয়ে চলতে পারো। পুণ্যত্বে যেতে হলেই তোমার চাইতে পুণ্যতরে পদক্ষেপ করতে হবে, আর ওই পুণ্যতরের ভিতর দিয়েই পুণ্যতমকে স্পর্শ করতে পারবে, আর ওই হচ্ছে প্রাকৃতিক বিধি। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মচ্চিত্ত সর্বদুর্গানি সস্যাসি বিনঙ্খসি। তাই তো মানুষ যদি গীতার এই বাণীর মধ্য দিয়ে স্পষ্ট করে
ভগবান বলছেন অহংকারকে আজই কিন্তু পরিত্যাগ করো। অহংকার যত জীবনে থাকবে, যত তুমি অহংকারী হবে, ততই তোমার জীবনে পতন অবশ্যম্ভাবী। অহংকার মুক্ত হয়ে আমরা যদি জীবনে এগিয়ে চলতে পারি, অহংকারকে দূর করে যদি আমরা সব সময় মুক্ত থাকতে পারি, যদি আমরা অহংকার না করে জীবন পথে চলি, তাহলে কখনোই আমাদের সমস্যা হবে না, কখনোই আমরা খারাপ থাকতে পারবো না। কিন্তু আমরা কি করি? অহংকারের বশে অনেক অপকর্ম করে থাকি, উল্টোপাল্টা কাজ করি। অহংকারের বশে, দম্ভের বশে আমরা অনেক হিংসাত্মক, অনেক মারাত্মক, অনেক মর্মান্তিক কর্মকাণ্ড ঘটিয়ে বসি, যার পাপের ফল কিন্তু আমাদেরকে পরবর্তীকালে ভোগ করতে হয়। তাই অহংকার ত্যাগ করে চলুন আমরা প্রত্যেকে নির্মল মানুষ হয়ে উঠি, নির্মল হৃদয় স্থাপন করতে পারি, যেন আমরা আমাদের এই হৃদয়কে যেন নির্মল করে এগিয়ে চলতে পারি। এই কামনা কিন্তু আমাদের প্রত্যেকের হওয়া চাই। তাই তো চলুন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অহংকারকে আজ ত্যাগ করে আমরা ভগবানের মানুষ হয়ে উঠি। পরম দয়াল বারবার করে বলেছেন, তুমি নিরহংকার হয়ে এগিয়ে চলো, দেখবে তোমার জীবনটা কত সুন্দর সুমধুর হয়ে উঠেছে। তুমি যদি অহংকার মুক্ত হয়ে জীবনে এগিয়ে চলতে পারো, তুমি যদি সৎ কর্ম করো, তুমি যদি সৎ পথে চলো, তুমি যদি সৎভাবে থাকো, যদি পরম পিতার চরণে আশ্রয় গ্রহণ করো, যদি পরম পিতার পথকে অনুসরণ করে চলো, যদি পরম পিতার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারো, তাহলে জীবনে তোমার আর কোনো দিন কোনো কিছুর অভাব হবে না, জীবনে তোমার কোনো অমঙ্গলা স্পর্শ করতে পারবে না, তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। পরম দয়াল বলছেন, যারা নিত্য সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎ নাম মনন করেন, যারা নিত্য পরম পিতার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছেন, তাদেরকে তিনি স্বয়ং রক্ষা করেন। তাদের উন্নতি নিয়ে তাদের নিজেদেরকে আর কখনো ভাবতে হয় না, বা তাদের বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া সমস্ত কিছুই তিনি কাটিয়ে দেন। তো এইভাবে আমাদের চলা লাগে। চলুন আমরা প্রত্যেকে এই সংকল্প করি, আজ থেকে অহংকার মুক্ত হয়ে কোমল হৃদয় নিয়ে পরম পিতার কর্ম করে চলে, পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় করে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে এগিয়ে চলার চেষ্টা করি। এতে করে মহামঙ্গল সাধিত হবে এবং আমরা ভালো থাকতে পারবো, জীবনটা সুন্দর হয়ে উঠবে এবং পরজন্মেও কিন্তু সুখ শান্তির মুখ আমরা দেখতে পাবো। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।